হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দ্রিমার রোজনামচা। আজ রবিবার, আজ যাব সরস্বতী ঠাকুরকে ভাসান দিতে বাগবাজার ঘাটে। গোটা 1 বছর ধরে যে ঠাকুরকে আমরা পুজো করেছি, আজ তাকে গঙ্গায় ভাসিয়ে দেব আর সেই আসনে বসাবো এবছরের পুজো করা নতুন প্রতিমাকে। আমি আর দীপালি দুজনেই যাব দুজনের প্রতিমাকে নিয়ে। আমার প্রতিমা তো ছোট, কিন্তু দীপালির ঠাকুর বেশ বড়, তাই লালাই আমাদের ওর গাড়ি করে নিয়ে যাবে গঙ্গার ঘাটে। আজ আমাদের দুটি বাচ্চাকেও সাথে করে নিয়ে যাব। ঠাকুর আনতে তো নিয়ে যায়নি ওদেরকে, তাই বিসর্জনের দিন ওদেরকে সাথে করে নিয়ে যাচ্ছি। এই দেখুন, আমার ছেলে ওর সরস্বতী মাকে নিয়ে বেরিয়ে পড়েছে। যেহেতু ঠাকুরটা ছোটখাটো, তাই ওর পক্ষে এই ব্যাপারটা বেশ সহজ হয়েছে। এখন আমরা অপেক্ষা করছি দীপালিদের জন্য। ওরা এসে গেলেই আমরা একসাথে বেরোবো। আমরা মা আর ছেলে সাজুগুজু করে রেডি হয়ে গেছি সরস্বতী ঠাকুরকে বিসর্জন দিতে যাবার জন্য। এই যে লালা এসে গেছে ওর সরস্বতী প্রতিমাকে নিয়ে, আর সাথে আছে রাই আর দীপালি। এটিই হলো দীপালির গত বছরের সরস্বতী ঠাকুর। চলুন এবার ধীরে ধীরে ঠাকুরকে সাবধানে নিয়ে রওনা দিই বাগবাজার গঙ্গার ঘাটের দিকে। এখন আমরা যে পথ দিয়ে যাচ্ছি, প্রত্যেক রোববার এখানে সকালবেলা পাখি আর ফুলের হাট বসে। পাখি, কুকুর, মাছ আর বিভিন্ন ফুল ও ফলের গাছ বসে এই হাটে। এখন প্রায় 6:30 বাজে, এখনো দেখছি হাটে লোকজন আছে। আজ এই সময় ঠাকুর ভাসান দিতে না এলে জানতেই পারতাম না যে এত সন্ধে পর্যন্ত হাটে লোকজন থাকে। তবে বেশিরভাগ মানুষের মধ্যে রয়েছে বাড়ি ফেরার ব্যস্ততা। বেশিরভাগ মানুষই তাদের জিনিসপত্র গুছিয়ে নিয়ে বাড়ি যাওয়ার জন্যই তৈরি হচ্ছে। দেখেছেন এখনো কত গাছ সাজানো আছে। হয়তো এই সময় বেশ সস্তাও হবে গাছের দাম। এরপর যেদিন হাটে আসব, সেদিন আপনাদেরকেও হাটটা ঘুরিয়ে নিয়ে দেখাবো। আমি আর দীপালি প্রায়ই আসি এই হাটে। আমার বাগানে যা গাছ দেখলেন, তার বেশিরভাগই এই হাট থেকে কেনা। প্রচুর ফুলের গাছ বিক্রি হয় এই হাটে। এই হাটের জন্যই আমাদের সন্ধেবেলা আসা। রাস্তাটা তো বন্ধ থাকে সারাটা দিন, তাই সন্ধে হতে বেরোলাম যাতে রাস্তাটা খোলা পাই। কিন্তু এখনো এখানে এসে দেখছি বেশ কয়েকজন এখনো কিছু কিছু জিনিস নিয়ে বসে আছেন বিক্রি করার উদ্দেশ্যে। কেউ গাছ, কেউ গাছ লাগানোর টব, আরো নানান জিনিস নিয়ে, মাটি, কিছু কিছু ছোট ছোট গাছ, সবকিছু নিয়েই বসে আছেন। চলে এসেছি আমরা প্রায় গঙ্গার ঘাটের দিকে। আর কিছুটা রাস্তা গেলেই পড়বে সারদা মায়ের ঘাট। পুজো যেহেতু সোমবার হয়ে গেছে, তাই এখন ঘাট ফাঁকাই থাকবে। বৃহস্পতিবার, শুক্রবার পর্যন্ত ভাসান প্রায় সবই হয়ে গেছে, আর তাই আজ রাস্তাঘাট বেশ ফাঁকা। এই যে এটিই হলো সারদা মায়ের ঘাটের গেট। এখানে রাস্তা পার হয়ে যাব আমরা ঘাটের দিকে। আমার ছেলে কিন্তু সুন্দর দায়িত্ব করে ঠাকুরকে নিয়ে যাচ্ছে। একবারের জন্যও আমাকে ধরতে দেয়নি। কিন্তু আজও দেখছি বেশ ভালোই লোকজন এসেছে বিসর্জন দিতে। আমরা কিন্তু একা নই। হয়তো সারা সপ্তাহ যারা সময় পাননি, তারা এদের এই একটা রোববারই তাদের হয়তো ভরসা, তারাই আজ এসেছেন। চলে এসেছি আমরা গঙ্গার ঘাটে। এই যে মা গঙ্গা। এই পাড়টা কলকাতা আর ওই পাড়টা হাওড়া। মাঝখান দিয়ে বয়ে চলেছে আমাদের মা গঙ্গা। এখন তো প্রায় অনেকটাই সন্ধে হয়ে গেছে, তাই চারিদিকটা অন্ধকার। যদি কোনোদিনও বিকেলবেলায় আসি, তাহলে আপনাদের চারিদিকটা ভালো করে দেখাবো। কিন্তু একটাই মুশকিল হয়েছে, এখন গঙ্গায় ভাটা চলছে, তাই এত কাদা, কি করে যে ঠাকুর দুটিকে ভাসান দেব সেটাই আমরা বুঝে উঠতে পারছি না। দুই সরস্বতীকে এখানে বসিয়ে একটু দেখে নিচ্ছি কি করে এনাদের বিসর্জন দেওয়া যায়। এত কাদা যে বুঝতেই পারছি না। কিন্তু বেশিক্ষণ তো আর অপেক্ষা করলে চলবে না, সময়ও বেশি নেই, আবার বাড়ি ফিরতে হবে। তাই আমরা দুজনেই যাচ্ছি ওনাদের বিসর্জন দেওয়ার জন্য। ওখানে সামনে একজন বিসর্জন দিয়ে উঠে আসছেন, ওনাকে জিজ্ঞাসা করতে উনি বললেন যে হ্যাঁ, বেশ ভালোই কাদা রয়েছে।
যতটা সম্ভব হয় ততটা আমি আর দীপালি নাববো। তারপর ইচ্ছা না থাকলেও ওনাদেরকে ছুঁড়েই ভাসান দিতে হবে, কিছু করার নেই। এতটা কাদা পেরিয়ে যাওয়াও তো মুশকিল না। আমার ঠাকুরটিকে বিসর্জন দিতে খুব একটা সমস্যা হবে না, কারণ যেহেতু ছোট, একটু জোরে ছুড়লেই গঙ্গার বুকেই গিয়ে পড়বে। এই যে আমার ঠাকুরটি ভাসান দেওয়া হয়ে গেছে, এইবার পালা দীপালির ঠাকুরটি ভাসান দেওয়া। এইভাবেই দিতে হবে, কিছু করার নেই। আর একটু যদি বেশি এগোতে যাই হয়তো নিজেরাই পড়ে যাব। এই যে দীপালির ঠাকুরটিকেও দিয়ে দিয়েছি ভাসান, কিন্তু একটু যদি দূরে যেত তাহলে ভালো হতো। তবে এই একটি ছেলে দেখছি গঙ্গায় নাবছে, তো তাকেই একটু বললাম যে ভাই তুমি যদি একটু নাবো, আমাদের ঠাকুরটাকে একটু টেনে মা গঙ্গার দিকে একটু দিয়ে দাও। তো বলতে ছেলেটি কিন্তু সঙ্গে সঙ্গে একটু ঠাকুরটিকে ভাসিয়ে দিয়েছে। যাই হোক, আমাদের ভাসান দেওয়া হয়ে গেল। এবার আমাদের বাড়ি ফেরার পালা। দুইজনে ভাসান দিয়ে বেশ আনন্দ, কিন্তু পুরো পা একদম কাদায় কাদা হয়ে গেছে। তো চলুন এবার বাড়ির দিকে যাওয়া যাক। তাহলে ভিডিওটা এই অবধিই রইল। দেখা হচ্ছে আবার পরের একটা ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আর যারা নতুন দেখছেন তারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওগুলো কেমন লাগছে সেগুলো আমাকে একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ধন্যবাদ। শুভরাত্রি।